দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত সতীর্থ, আপনাকে এখন বিদেশে। আপনার কাছে আজকে এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে প্রথম দিকে কিন্তু আগ্রহ না দেখালেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মধ্য দিয়ে কিন্তু এই যুদ্ধবিরতিতে এগিয়ে আসলো দুই দেশ। তো এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন যে এটা আসলে এই যুদ্ধবিরতি আসার কারণ কি হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়? অ্যানি, এই ঘটনাটির সূত্রপাত হয় তখনই যখন আসলে ভারত যে প্রথম অপারেশন সিন্দুর করে, তখন দেখা গিয়েছিল যে যুক্তরাষ্ট্র থেকে যে বক্তব্যগুলো দেয়া হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পও যে বলছেন, তিনি বলছেন যে এটি আসলে আঞ্চলিক সংকট, ভারত এবং পাকিস্তান নিজেরাই নিজেদের সমাধান করবে এই সংকটের। কিন্তু ঠিক তার 3 দিন পরে পাকিস্তান পাল্টা হামলা যখন করলো গতকালকে, এবং তারপরে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তড়িঘড়ি শুরু হয়েছে। আমরা প্রতিবেদন দেখেছি কিছুক্ষণ আগে যে সিএনএন একটি এরকম একটি পর্যবেক্ষণমূলক অনুসন্ধানী প্রতিবেদন করেছে, যেখানে সিএনএন বলার চেষ্টা করছে যে শুরুতে আসলে যুক্তরাষ্ট্র এর মধ্যে ইনভলভ হতে চায়নি, কিন্তু পরে যখন তারা দেখেছে যে দুই দেশ, এই এশিয়ার দুই পরাশক্তি, তারা যখন সর্বোচ্চ সক্ষমতা নিয়ে একে অন্যের সাথে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, তখন মার্কিন গোয়েন্দা সংস্থা এরকম একটি ইন্টেল দেয় যে এই যুদ্ধটি বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে। এই ইন্টেলের বেসিসেই প্রথমত জেডি ভ্যান্স, তারপরে মার্কো রুবিও এবং 3 সদস্যের মার্কিন একটি প্রতিনিধি দল, সিএনএনের প্রতিবেদনে দাবি করা হচ্ছে তারা নাকি প্রায় 24 ঘন্টা, প্রায় একদিন সময় নিয়ে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং যুদ্ধবিরতিটি কার্যকর করেছেন। এই যে শেষ মুহূর্তের তড়িঘড়ি তাদের এই যে চেষ্টাটি, এবং ডোনাল্ড ট্রাম্প কালকে অর্থাৎ শনিবারে 2টি ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন এই ভারত পাকিস্তান ইস্যুতে, অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্রের এটি নিয়ে এত মাথা ব্যথা, সেটির পেছনে আসলে গোয়েন্দা তথ্যের এই বিষয়টি সিএনএন দাবি করছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম আরও একটি বিষয় বলছে অ্যানি, সেটি হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন দেখবেন এই দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির বিরোধ থামাতে চীনের যে আগ্রহটি দেখা যাচ্ছিল, সেই আগ্রহটি আসলে যুক্তরাষ্ট্রের একটি মাথা ব্যথার কারণ ছিল। কারণ যুক্তরাষ্ট্র সবসময় ওই বিশ্বমোড়ল সবকিছু সমাধানের যে একটি প্রতিনিধিত্ব করবার যে তাদের যে ইচ্ছাটি, সেটি যদি আসলে দক্ষিণ এশিয়ার বা এশিয়া মহাদেশের আরেকটি দেশ সেটি নিয়ে নেয়, তাহলে তো তাদের কাছ থেকে একটি পয়েন্ট চলে যায়। সুতরাং সেটিও আসলে যুক্তরাষ্ট্রের একটি মাথা ব্যথা ছিল যে সংঘাতটি যেন বড় ধরনের কোনো সংঘাতে পরিণত না হয়, এবং দ্বিতীয়ত এটি যেন কোনোভাবে চীনের কোর্টে না চলে যায় যে চীন আসলে এটির মধ্যস্থতা করলো। অ্যানি, এটি মূল তথ্য। সতীর্থ, এই যে মধ্যস্থতার বিষয়টি আসলো, এরপরে কিন্তু যুদ্ধবিরতির বিষয়টা আসার পরেও কিন্তু পাল্টাপাল্টি যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তো সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে আসলে দীর্ঘমেয়াদে এই যুদ্ধবিরতির সম্ভাবনা আসলে কতটুকু, বা এই যুদ্ধবিরতির যে সম্ভাবনা এটি আসলে ভেস্তে যাওয়ার শঙ্কা কতটা রয়েছে বলে আপনি মনে করছেন? অ্যানি, আন্তর্জাতিক বিশ্লেষকরা এই যুদ্ধবিরতিটিকে আসলে যুদ্ধবিরতি বলতেই নারাজ। তারা বলছেন এটি কোনো সিজ ফায়ার না। তার কারণ হচ্ছে, আপনি যদি খেয়াল করেন 2003 সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং 2003 সাল থেকে 2025 পর্যন্ত অসংখ্যবার দুই দেশ কিন্তু সীমান্তে গোলাগুলি করেছে। অর্থাৎ অস্ত্রবিরতি বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আসলে গত 20-22 বছরে কেউই মেনে চলেনি। এবং আমরা দেখেছি গতকালকে বিকাল 5টায় যখন যুদ্ধবিরতির কথা বলা হলো, ঠিক তার 3-4 ঘন্টা পর প্রথমে ভারত অভিযোগ করলো যে পাকিস্তান সীমান্তে আর্টিলারি শেল ছুটছে, এবং তার কিছুক্ষণ পর পাকিস্তান পাল্টা অভিযোগ করলো ভারতের বিরুদ্ধে। সুতরাং বিশেষজ্ঞরা যে বলছেন যুদ্ধবিরতি ভেস্তে যাবে, তার একটি বড় কারণ যে এই দুটি দেশই খুবই উৎসুক হয়ে আছে আসলে একজন আরেকজনকে হামলা করতে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন যে আসলে মোদির যেমন এখানে হিন্দু প্রাইড নিয়ে একটি যুদ্ধ চালিয়ে যাওয়ার মনস্তত্ত্ব আছে, ঠিক তেমন পাকিস্তান সেনাবাহিনীরও কিন্তু ওই কাশ্মীর কার্ড প্লে করার একটি অভ্যস্ততা আছে। আপনি যদি ইতিহাস দেখেন, যতবারই ভারত কোনো না কোনোভাবে হামলা করেছে কাশ্মীরে, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু একবারে মুখিয়ে ছিল জবাবটি দেওয়ার জন্য। কারণ এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে তারা যদি ইনভলভ হয়, তারা যদি ভারতের সাথে রিটেলিয়েশন প্রসেসে যায়, তাহলে কিন্তু সরকারের একটি বড় অংশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারে। এই যে পরোক্ষভাবে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা পাকিস্তানের, আর এই যে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির কারণে জনপ্রিয়তা ধরে রাখার জন্য হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এজন্য যে একটি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা, এই যে দুই মনস্তত্ত্ব, যে মনস্তত্ত্ব আসলে কেউ কাউকে ছাড় না দেওয়ার, সেটি আসলে বড় কারণ যে ছোট্ট একটি ঘটনায় একটি বড় ধরনের যুদ্ধ উস্কে যেতে পারে। আপনি দেখেছেন যে শুধুমাত্র ড্রোন নিয়ে দুই পক্ষ যুদ্ধ করছিল গত 4 দিন ধরে। 87 ঘন্টা মোট যুদ্ধ হয়েছে, এবং এই 87 ঘন্টায় প্রায় প্রতি ঘন্টায় $100 কোটি খরচ হয়েছে এই যুদ্ধের সময়, $100 কোটি অপচয় হয়েছে। এই যে বিপুল পরিমাণ অর্থ খরচ করা, পাকিস্তানের থেকে 20-22 গুণ বেশি অর্থ খরচ হয়েছে ভারতের। তারপরেও কিন্তু ভারতের মধ্যে ওই যে শৌর্য বীর্যের যে বহিঃপ্রকাশ, সেটি আসলে ইঙ্গিত দেয় তারা আসলে যুদ্ধটি করতে চায়, তারা যুদ্ধটি থামাতে চায় না। তারা জনগণের এই
ক্ষয়ক্ষতির ব্যাপারটি আসলে সেভাবে আমলে নেয়নি। সতীর্থ, আপনার এই কথার থেকে যদি বলি যে ভারত যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার কথা মানে এই মুহূর্তে অস্বীকার করছে কিনা, এছাড়া সংকট সমাধানে পাক প্রধানমন্ত্রী আলোচনায় বসার কথা বললেও ভারত পাকিস্তান আলোচনার সম্ভাবনা বা কতটুকু আপনি দেখছেন, যেহেতু আপনি এর আগে অনেকগুলো কারণ বলেছেন যে কেন আসলে ওরা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না বা শঙ্কা রয়েছে এবং ভেস্তে যাওয়ারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আপনার শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি যে আলোচনায় বসার সম্ভাবনা কতটুকু, আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানি যে ভারতীয় সময় ৩টার সময় তাদের ডিফেন্স মিনিস্ট্রি একটি ব্রিফিং করবেন, যেটি নিয়মিত ব্রিফিং। গতকালকেও যে ব্রিফিংয়ে সিজফায়ারের কথা বলা হয়েছে, ওই ব্রিফিংটি হলে হয়তো আমরা জানতে পারবো যে তারা আলোচনার বিষয় কি বলছে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা যতদূর জানি আলোচনার বিষয় দুই দেশই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। পাকিস্তান তো সবার আগে আগ্রহ দেখিয়েছে, প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এটা নিয়ে আসলে বলা হয়নি যে তারা আলোচনাটি করতে কতখানি আগ্রহী বা কিছু। আর এর আগে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে অস্বীকার করার যে বিষয়টি, এটি আসলে ভারত সরাসরি অস্বীকার করেনি, তারা আসলে ডাউন প্লে করেছে ব্যাপারটি। যদি আপনি খেয়াল করেন, গতকালকে সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে বলা হলো যে দুই দেশের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার তারা প্রত্যেকে যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানাচ্ছেন এই অস্ত্রবিরতি কার্যকরের জন্য। আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি তিনি 2বার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন, অথচ ভারতের কর্তা ব্যক্তিদের মধ্যে এখনো পর্যন্ত কেউ যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে কোনো পোস্টও দেননি, কোনো বিবৃতিও দেননি। সুতরাং এটি আসলে অস্বীকার করবার মতো জিনিস না, এটি আসলে ডাউন প্লে করার মতো। অর্থাৎ সে আসলে নিজের ভাগে ওই কৃতিত্বটি নিতে চায়, সে আসলে বোঝাতে চায় ওই যে শুরুতে যেটি বলা হচ্ছিল ভারতের আক্রমণটি আসলে ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার, ওই ডিপ্লোম্যাটিক ফেইলিয়ারটি ঢাকবার জন্য তারা এটি এস্টাবলিশ করার চেষ্টা করছে যে সমঝোতাটি আসলে দুই দেশের মধ্যে হয়েছে। এখানে মধ্যস্থতাকারী হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে ওই ক্রেডিটটি আসলে এখনো পর্যন্ত নিতে দিচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে। তো মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে ভারত পাকিস্তান যে যুদ্ধবিরতির যে একটি এখন চলছে, এটি আসলে পরবর্তীতে আসলে যুদ্ধবিরতিতে যাবে নাকি এটি আরো বাড়তে পারে, বা ভারত পাকিস্তান আসলে এখন এই মুহূর্তে কি মানে মুখোমুখি আসলে দুটি দেশ কি ভাবছে? একটি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা যে ক্ষয়ক্ষতির হিসাবটি বললাম সেখানে আমরা তো দেখেছি ভারত আগ বাড়িয়ে যুদ্ধ করেছে, এবং ভারতের বিমান পরিবহন ব্যবস্থা যদি আপনি দেখেন, তাদের আইপিএল বন্ধ হয়ে যাওয়া যদি দেখেন, ভারতের বিপুল পরিমাণ অর্থ লস হচ্ছে এই যুদ্ধটি চালিয়ে যেতে। সুতরাং ভারতও আসলে এক ধরনের পজিটিভ সিগন্যাল দিবে যুদ্ধটি বন্ধ করার, কিন্তু সমস্যা যেখানে সেটি হচ্ছে এই যুদ্ধটি আরও দীর্ঘদিন ধরে চলতে পারে যদি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত কোনো ধরনের বেগরবাই করে। অর্থাৎ পাকিস্তানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে সিন্ধুর পানি বন্টন নিয়ে জানি কোনো রাজনীতি না হয়, কারণ আমরা জানি যে এই পানির ওপর পাকিস্তানের 70% কৃষিকাজ নির্ভর করে। সুতরাং এরকম করে যদি একটি দেশের জনগণকে আপনি ভাতে মারার চেষ্টা করেন, সেই দেশের কিন্তু কোনো উপায় থাকে না, সেটি আসলে যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতোই। কাজেই যুদ্ধটি এগোবে না যুদ্ধটি থেমে যাবে সেটি নির্ভর করছে ভারত কূটনৈতিকভাবে কোন পদক্ষেপটি নেয়, এবং কাশ্মীর সংকটের থেকেও বড় জিনিস সিন্ধু নদীর পানি চুক্তি নিয়ে ভারতের স্ট্যান্ডটি কি হয় তার উপরে আসলে নির্ভর করছে যে পাকিস্তান যুদ্ধটি আসলে চালাবে নাকি তারাও আসলে ঠান্ডা হয়ে যাবে। কারণ এখানে পাকিস্তানের কিছু করার থাকবে না যদি ভারত আসলে পানিটি আটকে রাখতে চায় বা বাদ দিতে চায় ওখানে। সুতরাং ভারতের উপর আসলে ডিপেন্ড করছে বলটি আসলে ভারতের কোর্টে যে যুদ্ধটি চালানো হবে না যুদ্ধটি বন্ধ হবে নাকি আমরা একটি সাময়িক বিরতি দেখবো। ধন্যবাদ সতীর্থ আপনাকে আমাদের সাথে এখন বিদেশে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।